আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে নারী সুরক্ষা নিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। এবার তার পাল্টা জবাব কেন্দ্রের তরফে এলো নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে, যেখানে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ কোর্ট অর্থাৎ পক্সো কোর্ট থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরিতে রাজ্যের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের দেওয়া চিঠিতে। বরাদ্দ সত্ত্বেও ধর্ষণ এবং পক্সো মামলায় বিশেষ কোর্ট চালু নিয়ে রাজ্য গড়িমসি করেছে বলে এই অভিযোগ চিঠিতে করা হয়েছে। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে আপনাদের নিয়ে যাব। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে গণকনভেনশনে বক্তব্য রাখছেন অভিনেতা জিতু কামাল। কখনো ছাতা ছাড়া বেরোয়নি, সানস্ক্রিন ছাড়া বেরোয়নি, ওই রকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে লেখেন, শুধু লেখেন 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 লেখেন, তাদেরটা শেয়ার করার থেকে আপনি একটু নীরব থাকুন। তাদেরটা শেয়ার করার থেকে নীরব থাকুন। বহু মানুষ এই ঘটনার জন্য খুব তিক্ত লাগবে, প্রচুর মনিটাইজ করা ভিডিও, প্রচুর অর্থ ইনকাম করেছেন, করেননি? ডেফিনেটলি করেছেন। ভিডিও নিয়ে নিয়ে করেছেন, অন্যের ভিডিও তুলে করেছেন। এই ভিডিওটা প্রচুর চলছে, তার জন্য দ্বিতীয়বার পোস্ট করেছেন। কেন আরজিকরের যে যারা রয়েছে, আমার দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের পাশে এসে একবার আসতে পারেননি? যারা এসছেন তাদের কাছে আমি কুর্নিশ জানাই। আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরাও রাত্রে এসছেন। আমি দেবলীনাদিকে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে দেখতে পাই এবং সঠিক কথা বলতে শুনি। আজকে যদি ওনার বাড়ির পাশে কোনো বিপদ হয়, আমরা খুঁজতে যাব উনি কি করেছিলেন, কেন করেছিলেন। প্রথমত, উনি যে বিপদে সামিল হলেন, আগে কোনো মানুষের উপর অত্যাচার হওয়ার থেকে, সেটা নৃশংস অত্যাচার হলেও তাকে আগে আটকান, তারপরে বিচার ব্যবস্থার উপর নিয়ে যান। প্রথমেই গিয়ে গায়ে হাত তুলবেন না। ওই দেখুন একটা মানুষ যে ওই যে ঝুলে নামছে, দেখছেন? এই যে আমরা যেই বলি, ওই যে তুমি দেখছো ঝুলে নামবে কোথা থেকে? আমাদের দেখাচ্ছে তাই দেখছি, আমাদের বিশ্বাস নেই ওখান থেকে ঝুলে নামতে পারবে না, কি করে হবে? হয় নাকি কোনোদিন? এবার নজর রাখবো কলকাতা মেডিকেল কলেজে গণকনভেনশনে। কাঁদলেই একটা কেমন শরীরটা ছেড়ে দিচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছি। আমি রিল্যাক্স হতে চাই না, আমি এই কান্নাটাকে চেপে রাখতে চাই যাতে এটা অনেক দূর অব্দি পৌঁছতে পারি। তো আরজিকরের সামনে 15 তারিখ রাত্রিবেলা যখন যাই, হঠাৎ করে কিছু ছেলেমেয়ের সাথে আলাপ হয়ে যায়। তারা প্রচন্ড যে সৈনিধি চলো, এখানে চলো, নবান্ন চলো, কালীঘাট চলো, কিছু একটা করতে হবে, পারছি না, বাড়িতে বসে থাকতে পারছি না। ভদ্রেশ্বর থেকে একটা মেয়ে এসছে, রোগা শীর্ণ জীর্ণ একটি মেয়ে। আমি বললাম তুই কি করে বাড়ি যাবি এত রাতে? আমাকে বলছে আমি জানি না সৈনিধি, আমি বেরিয়ে চলে এসেছি এত রাত্রিবেলায়, কিন্তু আমার বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে যে কোথাও একটু যেতে হবে, কি করব বলো তো বুঝতে পারছি না। তো আমরা তিলোত্তমা বলে একটি আমাদের একটা জায়গা হয়েছে আর কি, সেখান থেকে আমরা নিজেদের মতো পোস্ট করছি, কি করব বুঝতে পারছি না। তো সংশয়, ভয়, আবার এই দেশেই থাকতে হবে, এই রাজ্যে থাকতে হবে, কাজ করে খেতে হবে, খুব মনের মধ্যে ভয় হচ্ছে আর কি। তো আমরা তিলোত্তমা বলে গ্রুপে আমাদের একটা লেখা হয়েছে, তো সেটাই একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাইছি। আমরা বিচার চাই, আমরা এই জঘন্যতম অপরাধের বিচার চাই, কিন্তু কার কাছে চাইব এবং কোন পদ্ধতিতে চাইব বুঝতে পারছি না। আমরা সাধারণ ছাপোষা মানুষ, তাই আমরা শুধু চিৎকার করেছি নইলে চুপ করে থেকেছি। আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি ঢাকতে দেশের সর্বোচ্চ আদালতের সামনে উপস্থিত। আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ের দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আমরা সব দেখছি আর তার মধ্যেই প্রতিবাদ করার চেষ্টা করছি। আমাদের অনেক মতের অমিল আছে, সংশয় আছে, আর আছে ভয়, তবু আমরা পথ ছাড়বো না। আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে। সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো? কারা ঘটালো? ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা? সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন? এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন।